বন্ধুরা, এই যে দেখছেন ওনারে খাওয়াইয়া দিতে হয়, উনি একা একা খাইতে পারে না। খাইতে গেলে ওনার যত কষ্ট। এই যে চুল বাইদা দেও, এরপরে বাইরে প্রচণ্ড রোদ, একটু শরবত বানাইয়া দিতে হয়, আর শুধু মিজাজ আর মর্জি। এই যে চুপ করে বসেই না, চুলটা বাঁধবো কীভাবে, আর শুধু টিভি দেখা টিভি দেখা। বাহিরে অনেক রোদ, তাই একটু শরবত বানিয়ে দিলাম। স্কুলে যাইতে যত বাহানা, স্কুলেই যাইতে চায় না, লেবু দিয়া শরবত দিলেও খাইতে চায় না। এই যে শরবত বানাইয়া দুই ভাই বোনরে মামপটে করে দিতে হয়, তারপর অর্ধেক খায় আর অর্ধেক থাকে। দুজন খুব দুষ্টু, স্কুলে যাইতেই চায় না, একদমই না। এই যে মামপট নিয়ে মাধুর্য কী যে কান্নাকাটি, মাধুর্যর মামপট কিনে দেয় নাই। এই যে এটা মিশির, একটা মরমর, দুজনেরটাই রেডি। এই যেটা মিশি নিয়ে নাও, আর এই যে মর্ম বের হচ্ছে। স্কুলে গেল, তারপর আমার কাজ শুরু হলো। এই যে বিছানা গুজো, ওনার বিছানার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, ক্লিপ সব কিছু নিয়ে রাখে। বিছানার মধ্যে ক্লিপ থাকে, খেলনা থাকে। এই যে মরমর বিছানাটা গুছাই এখন দোলনার সব জিনিসও আমার ছেলেরই। দোলনা গোছাও, তারপর একটু টেবিল, একটু ধুলাবালি পরিষ্কার করো। ধুলাবালিটা পরিষ্কার করলাম। এই যে অনেক শখের টেবিল, কিন্তু মুছতে মুছতে জীবন শেষ, অনেক ধুলাবালি পড়ে, অনেক। বাহিরে আর তো রাস্তার পাশে প্রচুর ধুলা আসে। টেবিলটা গুছগাছের পরে, এই যে মাধু ডিস্টার্ব করো না, টেবিলটা গুছাইলাম। এই যে টেবিলটা গুছগাছের পরে আমার এই যে আমার পাতাগুলি অনেক শখের, পাতাগুলি এখন পর্যন্ত ভালো আছে। আমি ভাবছিলাম বেশি দিন হয়তো টিকবে না, কিন্তু না, দেখলাম ভালোই আছে। তারপরে এই যে বেডরুমের বিছানার ধুলোবালি, এগুলো একটু গুছগাছ করো। গুছগাছ করার পরে এক রুম থেকে, আর এই যে সামনে আমার একটা গাছ আমার রুমের সৌন্দর্যটা অনেক বাড়াইয়া দিছে। এই যে আমার রুমের এই গাছটার মধ্যে প্রচুর দোলা, তাই একটু ধুইলাম পানি দিয়ে। ধুয়ে সাইরা এই যে ধোয়ার পরে চিকচিক করতেছে। গাছটা অনেক সুন্দর, এই গাছটা ইনডোরের মধ্যে খুব ভালো হয়েছে। যে তারপর একটু রান্নাবান্নার ফুল ভিডিওটা নাই, অল্প অল্প করে। এটা একটু শুটকি রান্না করলাম, অনেক মন চাইছে যে একটু শুটকি রান্না করি। এটা হচ্ছে মূলা আর মিষ্টি কুমড়ার ডগা দিয়ে শুটকি। তারপরে এই যে শুটকি রান্নার মধ্যে দিয়ে আবার একটু কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিলাম। বিচিগুলোর মধ্যে অনেক ময়লা থাকে, পানিটা অনেক ঠান্ডা ছিল, ভালো লাগতেছিল ধুইতে। এই যে ধুয়ে রাখলাম। তারপরে এই যে পানিটা অনেক ঠান্ডা, ধুইলাম। বিচিগুলো শুকাইয়া রাখলে খাওয়া যায়। এই যে এদিকে ভাতটা হয়ে গেছে, ভাত রান্না, শুটকিটাও মোটামুটি কমপ্লিট। এখন এই যে টেবিলে খাবারগুলো বাইরা নিলাম। তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানতে চাই। আল্লাহ হাফেজ।